ডাইরেক্টলি মাস্ক বল ওই কাছে যা তাহলে তুলতে পারবে। হ্যাঁ अरे चेवन गाड़ी तो ये করে ছাত্র করে আপনার গাড়ি তো আর কোথায় গেল আপনার গাড়ি না Yes, finishing. ছাত্রলীগ যুবলীগ ক্ষেত্র যুবলীগ বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ নিচে একটা আপনার একটা শাকিল ভাই
আসসালামু আলাইকুম। আজকে উপজেলা কাউনিয়া গঠিত কমিটি আওয়ামী লীগের তাদের সবার সাথে পরিচিত হওয়া সংগঠন এই সভার সভাপতি আনোয়ারুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আমাদের মাঠে উপস্থিত আমাদের জেলার মধ্যে মাঠের রয়েছে সাধারণ সম্পাদক অনেকক্ষণ বানানোর কথা ছিল আরেকটার মধ্যে শেষ করা হবে মাঝে আমি খুব বেশি কথা বলতে পারছি এনার্জিও আমার না যার জন্য আগেই বলেছিলাম যে আমার যাওয়া হয় সুযোগটা পাইনি কথা বলবো যদি বেশি সময় নিয়ে পাওয়া যায় তখন আমি সবার কথা শুনলাম। একটা কথা বলি, আমাদের রান্নার ভাইকে যারা ঠিক করেছেন সবার কথা শুনবেন। আমাদের যারা মহিলা আসছে এই মিটিংয়ে মানে আমাদের দলে উপজেলা একজন মহিলাকেও কিন্তু কথা বলতে দিলেন, ঠিক কথা নয়। যারাও থাকবেন যে নূতন যারা হোক বা এই হোক তাদের মধ্যে কিন্তু একজন কিছু কথা বলতে দেওয়া হোক। আমার কথা তো শুনলাম, আমরা বিভিন্নভাবে কথা আসছে, কতগুলো সংগঠনের বাইরে যে একটা কথা আসছে, যেমন আমাদের কাউনিয়া কলেজ নিয়ে কথা, এখন বলছে কলেজটা সরকারি কলেজের ব্যাপার আমি কথা দিয়েছিলাম সমাজকে করবো, এই কথাটা ঠিক আছে। একটা করে করার নিয়ম দিলে আমরা খুব কাউনিয়া উপজেলায় জায়গায় কাউনিয়া প্রিন্সিপাল নিয়োগ নিয়ে সেখানে কিছু অসুবিধা হয়েছে, অনিয়ম হয়েছে। অনিয়মিত পরীক্ষা করে সার্ভে করে তদন্ত করে দায়িত্ব দিয়েছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন তাকে। তিনি অনেক প্রথম থেকে সব দেখে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কাজটি বা অবৈধ বা অনৈতিক বা ওয়াটেভার আছে প্রপারলি প্রিন্সিপাল নিয়োগটা হয়, যার জন্য তিনি তার সরকারি কর্মচারী যারা করণীয় যে ব্যবস্থা নিয়েছে এবং সেই ধারাবাহিকতায় যে অনিয়ম পেয়েছে সেই পরিপ্রেক্ষিতে সরকার ব্যবস্থা নেবে। আমার তরফ থেকেও তাকে বলে দেওয়া হয়েছে এখানে হয়েছে যে আমি কোনো অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন এবং সাহায্য দেবেন, কিন্তু সেটার ব্যাপারে আমাদের নাই। সাংগঠনিক ব্যাপারে বিভিন্ন কথা আসছে, আগে এখন একটু বেশি বেশি আসছে, সামনে তো ভোট, সেই ভোট নিয়ে সেটার ব্যাপারে হবেই আপনার সংগঠন বিভিন্ন কেন্দ্রের আসে, বিভিন্ন কেন্দ্রে আসবে প্রতিযোগিতা আছে। একটা ব্যাপার হচ্ছে রিসেন্টলি যেটা একটা ধারণা জন্মেছে যে আওয়ামী লীগের নৌকাটা ফেলে পরেই নির্বাচনে জিতে যাওয়া যাবে। এবং তার বাবা তারা বিকশিত হতে করেছেন, সেই শিল্প মানুষরা করেছেন। মসজিদ আলোচনা করে আমাদের আওয়ামী লীগের সভাপতি আমাদের সবাই ভূমিকা বাবু এই মুক্তির রাসুলাকি সহ আল্লাহ সাহেব সহ আপনারা যারা আওয়ামী লীগের মানুষ সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, আমরা একত্রিত হতে পারছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুইটা পয়েন্টে কথা বলবো যে যেগুলি আমি যখন অভিজ্ঞতা তখন আওয়ামী লীগ সংগঠনের সংযুক্ত ছিলাম এবং এখন আসি। একটা কথা হলো আমরা বাঙালিরা বেশি কথা বলি কাজ কম করি, নিজেদের দুর্বলতা গোপন রাখি, অন্যের দুর্বলতা ওখানে, এইগুলো আমাদের সবচেয়ে বড় খারাপ দিক। আমরা কিন্তু দয়া করে আমাদের এই এলাকার শ্রমজীবী মানুষের জন্য, গরিব দুঃখী নিপীড়িত মানুষের জন্য একটা গার্মেন্টের একটা ভকেশনাল ইনস্টিটিউট করেন, তাহলে আমাদের এই এলাকা থেকে অনেক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত হবে। আমরা গর্বিত কিন্তু ভাই, গত কয়েকদিন আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব পর্যায়ে নীতি নির্দেশনা আপনার এই কাউনিয়াকে সর্বশ্রেষ্ঠ
খাদ্য উৎপাদনে রবি শস্য থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনে শ্রেষ্ঠতার তালিকা তারা অন্তর্ভুক্ত করেছেন। এই তালিকা সঠিক কিনা সেই জন্য জনপ্রশাসন থেকে তারা যাচাই করার জন্য কাউনিয়া এসেছিলেন। যে কাউনিয়া যে রবি শস্য হয়, যে আলু হয়, যে বাদাম হয়, অন্যান্য মরিচ হয়, যে সেইগুলো সঠিক কিনা এটা যাচাই করার জন্য এসেছিলেন। আপনার কাছে তার সঙ্গে আরেকটু আমি যোগ দিয়ে বলবো, অনুরোধ করবো, এখানে এই সমস্ত রবি শস্যকে সংরক্ষণ করার জন্য এখানে একটা কাউনিয়া যাতে আপনি একটা আমাদের হিমাগারের ব্যবস্থা করেন খাদ্যশস্য সংরক্ষণের জন্য, তাহলে কাউনিয়া মাছ আজকে যেমন গর্ব সহকারে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে, আমরা এলাকার মানুষ উপকৃত হব। আরেকটি কথা আমার শ্রদ্ধেয় চাচা বলেছেন, না বললেই আমার এতটা বিবেকের ব্যাপার। কাউনিয়ায় চাপা মধুপুরে একটা সমস্যা দীর্ঘদিন ধরে আছে। এই কলেজের সমস্যাটা আমাদের রাজনীতির ক্ষেত্রে বিশাল প্রভাব তৈরি করেছে। আপনি একটা মন্ত্রণালয়ে আছেন, সরকারের প্রশাসনে, সরকারের মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার অত্যন্ত সুদৃঢ় দখল আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি অত্যন্ত বিশ্বস্ত। আপনি এই কাউনিয়া চাপা মধুপুরের এই বিষয়টা আপনি সমাধান করবেন এই আশা রাখি। পরিশেষে আপনার যে করোনা জয় করে আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা সবাই আপনার জন্য দোয়া করেছি যে একজন ভালো মানুষ যেন ফিরে আসতে পারে গর্বের সঙ্গে। আমরা সেই গর্বের সঙ্গে আজকে আপনাকে বরণ করছি। আপনি আমাদের মধ্যে চিরন্তন থাকুন, চিরঞ্জীব থাকুন, আপনি দীর্ঘায়ু হন, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই আমি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইসলাম মায়া উপস্থিত, আমাদের সকলের প্রিয় অভিভাবক শেখ হাসিনা, অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় মানুষ। আজকে আমরা গর্বের সঙ্গে তাকে অনুধাবন করি, স্মরণ করি। আমাদের সেই প্রিয় নেতা, জননেতা জনাব সম্মানিত মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাননীয় প্রধান অতিথি অত্যন্ত প্রধানত সময় নেব না, দু একটি কথা বলতে চাই। কাউনিয়া উপজেলা নবনির্বাচিত আওয়ামী লীগের পরিচিতি সভায় আওয়ামী লীগ নেতা নয়নমণি তৃণমূল এমপি মহাখালী মহিলা সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। এই সভা পরিচালনার জন্য উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি ভাঙ্গন সাহেব, চেয়ারম্যান সেক্রেটারি ইউনিয়ন নেতা উপস্থিত রয়েছেন। জেলা সহসভাপতি হয় আমার মাঝে বাবুল সাহেব, উপস্থিত রয়েছেন হাসিবা সাহেব। একটা মাথা বলছেন এটা একটা কোচিং প্লিজ আমাকে ক্ষমা করবেন। উপস্থিত রয়েছে অন্যান্য নেতৃবৃন্দ, চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপজেলার সকল নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, পেশাজীবী লীগের অঙ্গ সংগ্রহ যারা বসে আছেন তাদের কাছে কত কথা বলবো। আমাদের এখানে একটু কথা বলি, আমাদের চাওয়া পাওয়ার কি আছে? মুক্তি সংখ্যা মুক্তি। আজকে প্রধান হিসেবে জননীতি শেখ হাসিনা আক্রান্ত এবং উত্তরবঙ্গের কৃষিত সন্তান এবং আমার চিকিৎসা এবং মন্ত্রণালয় মন্ত্রণালয় মন্ত্রী এবং উপস্থিত মন্ত্রিসভা উপজেলা উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় রাজ্য মন্ত্রী
উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রয়েছেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের। আর বলবো আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মন্ডলী সভাপতি শুধু সভাপতি নয়, সাধারণ সম্পাদক হান্নান ভাইকে বলবো দয়া করে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নেতা কর্মীদেরকে মূল্যায়ন শুধু নয়, তাদের দিকে তাকিয়ে দেখবেন জাতির জন্য আর বঙ্গবন্ধু বলেছিলেন সভাপতি, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কাউনিয়া পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই জনাব আনিস ইসলাম মাই ভাই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের প্রিয় মানুষ, কাউনিয়া ফিল্ডার্সের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ, অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমার বীর মুক্তিযোদ্ধা জনাব টিপন এমপি মহোদয়, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রংপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাউনিয়া উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, যার কথা না বলতে নয় আমার প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল হান্নান ভাই সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, কার্যকর কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমার জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের কর্মী ভাইয়েরা, আমরা আমাদের জীবনে চাওয়ার কিছু নেই। আমরা কাউনিয়া উপজেলাবাসী খুবই ভাগ্যবান। আমরা উপজেলা আওয়ামী লীগ কমিটিতে আসার পর 3টা নির্বাচন করেছি। 3টা নির্বাচনে একটিতে পরাজিত হয়েছি, 2টিতে জিতেছি, একটিতে আমাদের অলঙ্কৃত করেছেন এই বক্তব্য মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় সভাপতিত্ব করবেন জনাব আনোয়ার শর্মা, সম্মানিত আমাদের কাউনিয়া উপজেলা এবং চেয়ারম্যান কাউনিয়া উপজেলা পরিষদ জনাব উপস্থিত আছে কাউনিয়া ফিল্ডার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা টিপন এমপি মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়। আজকে এই কার্যকরী কমিটির সভায় আমার হারাগাছ ইউনিয়ন আমি নির্দ্বিধায় বলতে চাই, আওয়ামী লীগ ওখানে এতটা সর্বদাই থাকে, কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরবর্তী এখানে কিন্তু আমরা কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা কিন্তু কখনো পাইনি। যাই হোক, আমার এটা যে ইউনিয়ন পক্ষ থেকে সেটা হচ্ছে যে আপনারা সিনিয়র পার্সনরা আছেন, আপনারা শুনছেন কিন্তু আপনি করছেন আমাদের প্রিয় মানুষ কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনাম ইসলাম মায়া ভাই, জেলা পরিষদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। আজকে উপস্থিত আছেন উপজেলা কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, সবার মধ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম, ভাইদের প্রতি আদাব। আজকে সাংগঠনিকভাবে কাউনিয়া উপজেলা শাখা কার্যকরী কমিটির সভায় সভাপতি করছেন আমাদের প্রিয় মানুষ মায়া, বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখা। এখানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপন এমপি। এখানে উপস্থিত সংগ্রামগুলি আপনাদেরকে মনে রাখতে হবে। যাই হোক, আমি সেই কথাই আপনাদেরকে খেয়াল করতে চাই, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ সেই সমস্ত ত্যাগী নেতাদের কথা অনেক ক্ষেত্রেই আপনারা ভুলে গেছেন এবং এড়িয়ে গেছেন। দ্বিতীয় বক্তব্য, আমাদের আজকে সাংগঠনিক বিষয়ে যেটা বলতে বলা হয়েছে, আমাদের শহীদবাগ ইউনিয়ন রাজনৈতিকভাবে কোনো ক্ষেত্রেই আপনার কোনো ইউনিয়নে পিছিয়ে নেই। শহীদবাগ ইউনিয়নে আপনার অনেক নেতৃত্ব আপনার এখানে জন্ম হয়েছে, এখানে আমি আছি, সাইফুল আছে, হান্নান ভাই আছে, আপনার এগুলি অনেক নেতা আছে। সেই নেতৃত্বকে আজকে এই কার্যকরী কমিটির প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় সভাপতি জনাব আনোয়ার ইসলাম সহ উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলকে আমার ভিডিও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আপনাদেরকে কাউনিয়া উপজেলায় সকলকে জানা উচিত কাউনিয়া আওয়ামী লীগ কীভাবে গঠিত হয়েছিল। কাউনিয়া
কিভাবে বঙ্গবন্ধুর কথা হয়েছিল। 1980 সালে আমি বাংলাদেশ ছাত্রলীগের জয়েন করি। 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কথা বলার জন্য কারো নিয়ে কোনো ছাত্রলীগ আপনার কোনো নেতার জন্ম ছিল না। এই অবস্থার মধ্য দিয়ে অনেক অপমান, অনেক নির্যাতন, ডাং মারপিট এগুলো সহ্য করে আপনার ছাত্রলীগ করতে হয়েছে। তৎকালীন সময়ে শহীদুল্লাহ মৃত্যু এবং আমার সুলতান মৌলভীর ছেলে এই সমস্ত কিছু লোকজন বের হয়ে গেছে, সুদীপটা এইগুলো লোক কিছু বের হয়ে গেছে। তারপরে আমরা সম্ভবত 85 সালের দিকে কাউনিয়ায় প্রথম ছাত্রলীগের মিছিল শুরু করি। সর্বগঠিত জেলা কমিটি সম্মিলিত সভাপতি উপস্থিত আছেন আমাদের আজকের এই সভার সম্মিলিত প্রধান অতিথি আমাদের অভিভাবক এই মসজিদরা মহোদয়, উপস্থিত আছেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের এবং জেলা আওয়ামী লীগের সম্মিলিত সভাপতি সম্পাদক কমিটির সদস্যবৃন্দ, সর্বসাধারণ সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা, আমাদের পালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে আমাদের যেটা বলার শুরু করা হয় সে বিষয়ে আমাদের সাধারণ সম্পাদক বিচারাদি বলেছেন। আমাদের পালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে রাজনীতির দ্বিধাদ্বন্দ্ব নয়। আমাদের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক দিয়ে এবং ইউনিয়ন কমিটি নিয়ে আমরা রাজনৈতিকভাবে মোটামুটি আমাদের ইউনিয়ন পালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সবাইকে নিয়ে আমরা মোটামুটি সক্রিয় অবস্থান আছে। আমাদের রাজনৈতিক অগ্রসর ভালো আছে, অগ্রগতি ভালো আছে ইনশাআল্লাহ, সেদিকে আমরা ভালো আছি। অন্যদিকে আমাদের আমি চেয়ারম্যান হিসেবে গত 5 বছর নির্বাচনে ইস্তেহার ছিল। আল্লাহর রহমতে আমরা আমাদের যুবমন্ত্রী মহোদয়, আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় সহযোগিতায় সার্বিক দিক থেকে এলাকার উন্নয়নের সার্বিকভাবে মোটামুটি প্রায় 100% এগিয়ে এসেছি। আর আমাদের আসলে কোনো সমস্যা আমরা ফিল করতেছি না। নির্বাচন নিয়ে, সামনে নির্বাচন নিয়ে আমার তেমন কোনো কথা নাই। আমাদের অভিভাবকরা আছেন, তারা যেটা ফলো করবেন সেটাই আমার ভালো। সবার সুস্বাস্থ্য কামনা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মোহাম্মদ আনসার আলী। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য লাখো শুকরিয়া জানাই এবং সকলের দোয়া করি বলিদান আরো দীর্ঘায়ী হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় মানুষগুলো এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত সভাপতি সম্পাদক এবং আমাদের হলগুনের বাইরের তৃণমূল নেতৃবৃন্দ, সবাইকে পালাপাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে মদিনীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা পালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ একতাবদ্ধ সবসময়, আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো বিরোধী নেই। আমরা দলের সকল নির্দেশনা তাৎক্ষণিক মিটিং দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করি। মিছিল মিটিং সর্বদা, এক কথায় বলতে গেলে আমরা উপজেলা আওয়ামী লীগের যত কাজ সকল কিছুতে আমরা সহযোগিতা করে আসছি। আমাদের এখানে দলীয় আমাদের মধ্যে কোনো সম্পৃক্ত নেই। আমরা দলীয় কাজ সবসময় একসঙ্গে করে থাকি। তবে আমরা যেহেতু সকলে আমাদের সামনে উপজেলা কমিটি আজকের সভা, এই সভায় সভাপতি করছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের আমাদের আজকে উপস্থিত আমাদের জিজ্ঞাসা উপজেলা নমস্কার, আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী, আমাদের সাংসদ যারা আপনি ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আমাদের জেলা নেতৃবৃন্দ মালিক ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কাজের সদস্যবৃন্দ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দুদের সহসভাপতি জনাব ডাক্তার মাহফুজুর রহমান, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান বিন হুসাইন, সহসভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ হোসেন সরকার, সহসভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন, সহসভাপতি জনাব মোহাম্মদ জরিফ উদ্দিন,
এটা অনেক উপরে কিন্তু এটা মিস হয়ে গেছে। সহসভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল। সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গোলাম মোহাম্মদ আনসারী নয়ন। আইন বিষয়ক সম্পাদক জনাব আবু ফেরদৌস মহসিন সরকার হীরা। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলম খুবর। তথ্য গবেষণা সম্পাদক জনাব মোহাম্মদ আহসান হাবিব হিরু। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলুল হক। দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ রায়হান আলী। ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মৌলভী মোহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ সামিউল আলম শিমু। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব শ্রী রঙ্গত চন্দ্র বর্মন। মহিলা বিষয়ক সম্পাদক জনাব মুসাম্মদ রাহেনা বেগম। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান মিয়া। যুব ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুর রহমান মঞ্জু। শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। শ্রম সম্পাদক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সাংস্কৃতিক সম্পাদক জনাব শ্রী সুবোধ কুমার মিত্র। স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার প্রিয়তোষ চন্দ্র বর্মন। ডাক্তার প্রিয়তোষ সারাইনের। সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল কাদের। সাংগঠনিক সম্পাদক জনাব এ কে এম জাহাঙ্গীর হাসান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমশেদ আলী। সহদপ্তর সম্পাদক জনাব শ্রী শিবনাথ সরকার। প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ সোহরাব হোসেন। সদস্য জনাব মোহাম্মদ হাকিমুর রহমান। জনাব মোহাম্মদ মাজেদ আলী বাবু। জনাব বীর মুক্তিযোদ্ধা সরকার আব্দুল হাকিম। জনাব আবু দাউদ মোহাম্মদ আশরাফুল আলী বিন হিমেল। জনাব মোহাম্মদ আবুল কাসেম। জনাব মোহাম্মদ জামিল আক্তার। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। জনাব মোহাম্মদ বুলবুল ইসলাম। জনাব মোহাম্মদ আতিউর রহমান বাবু। জনাব মোহাম্মদ আবুল হোসেন। জনাব মোহাম্মদ আশফাক আহমেদ রাজু। জনাব মোহাম্মদ আলিমউদ্দিন। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ইউপি চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আনোয়ার ইসলাম আব্দুল হান্নান ভাইকে। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দুইজন আসলেই হবে। শিক্ষক ফেডারেশন জেলা উপজেলা শাখা করতে প্রদান করা হচ্ছে আজকের মহোদয়কে। উনি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলবেন এবং তার সুফল আমরা অবশ্যই পাবো। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা দয়া করে বাইরে যাবেন। আমাদের প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা দয়া করে বাইরে যাবেন। এবারে পাগল ভাই তারা সকলে মিলে আজকের এই সভা সম্মানিত বিভাগ থেকে বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় মানুষ মাননীয় ভারতীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা থেকে আমাদের প্রিয় নেতৃবৃন্দ। এবারে একটু ব্যতিক্রম ধর্মী মাননীয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ের অনুমতিক্রমে আমরা অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশন জেলা উপজেলা শাখা করতে স্মারকলিপি প্রদান অনেক আগে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষকরা তাদেরকে আমরা কিছু করে দিচ্ছি।
জেলা উপজেলা অনাথ শিক্ষক বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় تلك آية الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মাজেদ আলী বাবুল ভাই ও সহসভাপতি মাজেদ ভাই আমাদের সহসভাপতি জেলা মিটিং, উনি আমাদের রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। আমাদের উপস্থিত আছেন হাকিমুর রহমান ভাই, সাবেক উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জনাব হাকিমুর রহমান, মেয়র ধারাগাছ পৌরসভা। উপস্থিত আছেন আমাদের মাঝে কামরুজ্জামান চৌধুরী তুহিন, উনি আমাদের রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম ভাই, উনি আমাদের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য। উপস্থিত আছেন আমাদের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি জনাব আশরাফুল ইসলাম ভাই এবং উপস্থিত আপনারা এই কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে আমরা সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার শুরুতেই আমাদের স্বাগত জানাচ্ছি। এখনই আমরা আজকের এই সভার কাজ সবাই সভাপতিত্ব করবেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বিজয় চক্রবর্তী, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আহমদ মায়া ভাই, আজকের এই সভা পরিচালনা করবেন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হান্নান ভাই, জনাব আলহাজ আব্দুল হান্নান ভাই, ছাত্রলীগের সম্মানিত নেতা কর্মীবৃন্দ, যুবলীগের নেতা কর্মীবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ, আপনারা যারা বাইরে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। উনি এখানে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। এই সভা শেষ হলে আবারও আপনারা তার সঙ্গে কথা বলতে পারবেন। দয়া করে আপনারা মাঠে বসে পড়ুন। এই সভা শেষ হলেই আবারও আপনারা তার সঙ্গে দেখা করতে পারবেন এবং কথা বলতে পারবেন। আপনারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ছাড়া
কেউ ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে বাইরে আসবেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা তো এখনো ভালো সত্যি কেন আরে চেয়ারম্যান দাঁড়ার গাড়ি তো ইয়ে করে চাকরি করতে আপনার গাড়ি তো আপনার গাড়ি শেষ ফিনিশিং ডাইরেক্টলি
মাস্ক পর ওই কাছে যা তো তাহলে তুলতে পারবে। সদস্য ছাড়া কেউ বাইরে আসবেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আনন্দ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের এবং উপস্থিত আমাদের আমাদের কোম্পানি কমান্ডার তথা আব্দুল ভাই এবং উপস্থিত আমাদের সাধারণ সম্পাদক আব্দুল ভাই এবং উপস্থিত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের তুলে ভাই সহ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ এবং বাণিজ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী আপনাদের মাঝে উনি কিন্তু বিশদভাবে বললেন। উনি সকালে আসলেন আমাদের এখানে যে মুরাদ আমাদের যে বঙ্গবন্ধু যে মুরাদ আমাদের এবং মুক্তিযুদ্ধের যে স্মৃতির সম্পদ আসবে সেই জায়গাটাকে উনি নির্ধারণ করে দিলেন এবং নির্ধারণ করে দিচ্ছেন এবং জেলা পরিষদ থেকে 30 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ করে পুরো একটা বঙ্গবন্ধু মুরাদ অনেক বড়, যে মুরাদটা তৈরি খরচ প্রায় 25 লাখ টাকার মতো। ওই মুরাদটা খরচ হবে 25 লাখ টাকা এবং অন্যান্য খরচ আমরা উপজেলা পরিষদ থেকেও 9 লাখ টাকা সেখানে দিয়েছি, 40 লক্ষ টাকা এবং সেখানে ধরো মানুষের বসার জায়গা থাকে, একটা দৃষ্টিনন্দন একটা করে বাগান থাকে, বাগান হবে এবং মানুষের বসার জায়গা থাকছে, সেখানে মানুষ বসতে পারবে, বিশেষ করে একটা জায়গা হবে, সুন্দর জায়গা হবে। এটাকে আমি সবাই পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অতি শীঘ্রই আমাদের জাতির জনকে একটা মুরাল স্থাপন করতে যাচ্ছি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যে বিষয়টা হলো যে ভাই কিন্তু নির্বাচন সম্পর্কে কথা বলেছে। আসলে এবারে নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন, যদিও দলীয় প্রতীক থাকবে, নির্বাচনটা হবে কিন্তু অংশগ্রহণমূলক এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে
আমরা তো অবশ্যই প্রার্থী দেবো, আমাদের দলকে প্রার্থী দেবো এবং যারা সম্পর্ক প্রার্থী দেবে অবশ্যই সেই এলাকার মানুষের আস্থা অর্জন করতে হবে, যে আস্থা অর্জন করে সেখান থেকে গরিবী পার করা যায়। তা আমি মনে করি যে যারা নির্বাচন করবে তারা আবেদন করবে, সেই আবেদনপত্রগুলো উপজেলা এবং জেলার মাধ্যমে সে কেন্দ্রে চলে যাবে এবং কেন্দ্রে সেই আবেদনের ভিত্তিতে মহিলা কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দা, আমার মধুদা, একদম স্বনামধন্য শিক্ষক মধুদা, ফরিদুল ভাই।